এটা কিন্তু ঘটে। এইভাবে বুঝায় মানুষকে, এইভাবে ব্রেন ওয়াশ করায় যে তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, তাহলে আমাদের ভিতর কেন নারী পুরুষ একটা ভেদাভেদ থাকবে? আমরা সবাই মানুষ, আমরা সবাই মানুষ, আমরা সবাই মানুষ। কিন্তু যারা এই ধরনের মগজ ধোলাই করে, তোরা হচ্ছে সব থেকে অমানুষ, তোরা মানুষের কাতারেই না। মূলত ওরাই নারীদেরকে ভোগ করার চেষ্টা করে এবং এই ভোগের বলি হয় মূলত নারীরা। নারী তো বোঝে না, নারী তো মনে করে হ্যাঁ এটাই ঠিক। এবং অশ্লীলতা করতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। অশ্লীলতা প্রথম প্রথম করতে ভালো লাগে সবারই। তো একটা পর্যায়ে গিয়ে অশ্লীলতা করতে করতে, বেহায়াপনা করতে করতে একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারে এই অশ্লীলতার ভিতরে, এই নোংরামের ভিতরে কোনো শান্তি নেই। এটা হচ্ছে সব থেকে অশান্তির কারণ। এটা হচ্ছে সব থেকে একটা মানসিক একটা যন্ত্রণা, মানসিক একটা মনে করেন অশান্তি। এবং মানুষ কিন্তু আত্মহত্যার দিকে ঝোঁকে যারা সব থেকে বেশি নোংরামি করে। এবং এক প্রকারের নোংরা নারী আছে যারা এই স্বাধীনতার নামে বাইরে আবার ভাব নিয়ে বলে কি মিডিয়ার সামনে নাইসা নাইসা বলে, আরে আমার ভিডিও দেখে এলিট ক্লাসের শ্রেণীরা, আমার ভিডিও কি আর ওই টোকাই মার্কা রিক্সাওয়ালা দেখবে? আমার ভিডিও দেখে এলিট। তোর ভিডিও এলিটটা দেখে না, তোর এলিটটা নিয়ে তোরে ভোগ করে মাঙ্গির সোয়াল আর বাবা খোর। এগুলো হচ্ছে বাবা খোর, দাঁত মাত হিজলা পুড়ে গেছে, ঠিক আছে? এইসব জায়গায় বলো আমার ভিডিও দেখে এলিট ক্লাসের লোকেরা, ছাগলের বাচ্চা। এসব উষ্ঠা মায়ের একদম লাথি লুথি মায়ের ওই পাশে ফালাই দিতে হয়। আর বর্তমানে নারীর সমতা রক্ষা বা নারীর অধিকার নিয়ে আরো একটা যে নতুন আইন পাশ হয়েছে, সেখানে তো বলা বাহুল্য। প্রেম করলে নারীদের সাথে, এরপর প্রেম যদি ভাঙে, নারী যদি চায় মনে করেন কোনো কোথাও যায় যদি কমপ্লেন করে যে ও আমার সাথে প্রেম করছে, আমার সাথে প্রেম করে ধোকা দিয়ে শারীরিক সম্পর্ক করছে, ঠিক আছে, তাহলে কিন্তু পুরুষ কট। দেখেন দিনকে দিন নারীকে কি করছে, একদম পশ্চিমাদের মতো মনে করেন একদম খোলামেলা, একদম যেরকম মন চায় তারা সেরকম উঠবে। কিন্তু পুরুষে আস্তে আস্তে আটকায় ফেলতেছে। পুরুষ কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। আপনি মনে করেন কি এখান থেকে কি ভালো কিছু বয়ে আনবে? নারীর স্বাধীনতার নামে আস্তে আস্তে নারীদেরকে পতিতা করে ফেলছে এবং তাদেরকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে, মানে যাতে তাদেরকে একদম খুল্লা মেললে সুন্দরভাবে একদম চারটে পুট্টে খাওয়া যায়, এরকম একটা ব্যবস্থা করতেছে নারীর স্বাধীনতার নামে। আমাদের আগের সময়ের যে মা বোনরা ছিল, তারা কি খারাপ ছিল নাকি ভালো ছিল? তাদের সময় কয়টা ডিভোর্স হয়েছে? আর এখন বর্তমানে নারী যখন স্বাধীন তখন কয়টা ডিভোর্স হয়? আগের সময়, আমাদের দাদা দাদির সময় নারীরা তো সহজে স্বামীর থেকে কোনোভাবে তারা যাইতে চাইতো না। এখন বর্তমানে সমাজটা কি করছে? এই এলিট ক্লাসের লোকরাই এখন সমাজটারে কি করছে? পশ্চিমা কালচার ঢুকায় সমাজটারে কি করছে? ডিভোর্সের হার বাড়াই দিছে, বিয়ে জিনিসটারে কঠিন বানাই দিছে, পরকীয়া, প্রেম, প্রিমিক্সিং একদম অবাধে চারপাশে একদম মনে করেন শুরু হয়ে গেছে। রনে বনে জঙ্গলে কোথাও অশ্লীলতা বাদ নাই। কুকুরের ন্যায় অশ্লীলতা চলছে আমাদের বাংলাদেশে, এই সমাজে, এই কালচারে। আপনি ভালো কথা বলতে যাবেন, আপনি আফগান হয়ে গেছেন, আপনি আরবিক হয়ে গেছেন, আপনি এই হয়ে গেছেন, সেই হয়ে গেছেন, ভুংবাং, আপনার অপবাদের কোনো শেষ নেই। কিন্তু মূলত নারীদেরকে যে স্বাধীনতা দেওয়া হচ্ছে, এই স্বাধীনতার পিছনে এক প্রকারের পুরুষরা আছে যারা নারীদেরকে উৎসাহিত কইরা, নারীদেরকে সাহসী বইলা, নারীদেরকে নগ্ন বানায়া তাদেরকে সমানে ভোগ করে যাচ্ছে। এই মুখোশধারী শয়তানগুলো বুঝলে বুঝপাতা, না বুঝলে কিচ্ছু করার নাই। না বুঝলে সময় মতো ঠিকই বুঝতে পারবেন। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু বুঝবেন, অবশ্যই বুঝবেন।